পাশের বাড়ির মাইয়ার তুই পিছনে ফিরে যা, বিদেশ থেকে আইসি ফেরত ডলার কামাইয়া। পাশের বাড়ির মাইয়ার তুই পিছনে ফিরে যা, বিদেশ থেকে আইসি ফেরত ডলার কামাইয়া। অনার্স দ্বিতীয় বর্ষে পড়ি। আজকে আমার ভাই মানে সুগা ভাইয়ার বিয়ে। বেশ সুন্দর করে সাজানো চারপাশ, লাইটের আলোতে ঝিকমিক করছে চারিদিক। বিয়ে বেশি দূরে না, কোণে আমাদের পাশের বাসায় জিনান্টির মেয়ে। জিমিন আপুরা দুই ভাই বোন, জিমিন আপু বড়, আর একটা খাম্বা আছে, সে দেশের বাহিরে। আমি বারান্দায় এসে দাঁড়ালাম, হাতে কফির কাপ। বেশ ঠান্ডা পড়েছে ইদানিং। কফির কাপে চুমুক দিয়ে পাশে থেকে কেউ বলে ওঠে, তে পাখি একটু পিছন ঘুরে দেখো না, আমি চলে এসেছি। আমি এক প্রকার ভীষণ খেলাম। আহা ফুলটুসি, কি করছো? আস্তে খেতে পারো না? তোমার হবু জামাইকে রেখে তুমি কফি খাচ্ছ, এরকম তো হবেই। তুমি চুপ থাকবে। আহা চুপ থাকতে এসেছি নাকি? আমি তোমার ঠোঁট জোড়া খেতে এসেছি, দিবে? তোমার কি লজ্জা শরম নাই? আম্মু, জাঙ্কুক ভাইয়া কেন আসছে? ও মা, কি করছো? বাইরে সবাই শুনবে। একটা কাজ করি, আমি তোমার বাসায় চলে আসি। একদম আসবে না এই বাসায়। আমি আমার শ্বশুর বাড়ি আসছি তে পাখি। আমি তোমার বউ না, আমি তোমাকে বিয়ে করব না। জাঙ্কুক আমার পাশের বাসায় থাকে, বুঝে গিয়েছে অবশ্যই। সে আমাদের বাসায় এসে এসব উল্টাপাল্টা কাজ করে, আমাকে অনেক জানিয়েছে। সব ঠিকঠাক চলতে থাকে, বিয়েও হয়ে যায়। জিমিন আপুর সাথে আমার অনেক কথা হয়। ভাইয়ারও প্রচুর ভালোবাসে জিমিন আপুকে। বুঝতে হবে 5 বছর রিলেশন করে পরে বিয়ে হয়েছে। ভাইয়ার বিয়ে 5 মাস যেতে না যেতেই জাঙ্কুক লাফাচ্ছে আমাকে বিয়ে করার জন্য। আম্মু তো এক পায়ে রাজি, এবার আমি শেষ। জাঙ্কুকদের অনেক বড় বিজনেস আছে। জাঙ্কুক ইউএসএতে নিজের পরিশ্রম দিয়ে বিজনেসটা দাঁড় করিয়েছে। এখানে এটা সামলানোর জন্য নামজোন আঙ্কেল মানে জাঙ্কুকের বাবা আছে। কি আর আমাদের বিয়েটাও হয়ে যায়। আমি প্রচুর ভয় আর বিরক্তি নিয়ে বিছানায় বসে আছি। হঠাৎ জাঙ্কুক আসে। আমি কি আসতে পারি তে পাখি? আমার প্রচুর রাগ হচ্ছে। জাঙ্কুক হাসতে হাসতে ঘরে ঢুকে আমার পাশে বসে। তোমার যত সময় লাগে নাও পাখি, শেষমেশ তুমি আমারই হবে। এই বলে জাঙ্কুক ফ্রেশ হয়ে নেয়। এরপর আমিও ফ্রেশ হয়ে নিই। এরপর আমরা এসে শুয়ে পড়ি। মাঝখানটা কুলবালিশ দিয়ে ভারত বাংলাদেশে বর্ডার টেনে দিই। এরপর থেকে শুরু হয়েছে আমাকে জানানো, সে আমার গাল একটু বেশি পছন্দ করে। গাল ধরে একটু পরপর টানে। রাগ যে লাগে না। আমার শাশুড়ি মানে জিন আন্টি, কি বলি, আম্মু অনেক ভালো। আমাকে রান্না শিখিয়েছে নিজের হাতে। প্রতিদিনের মতো আজকেও কাজ করছে। জাঙ্কুক এসে বলে, কি করো? তোমার মাথা আর আমার মুন্ডু করি। আমি তো দেখছি তুমি রান্না করছো। যখন দেখছোই তাহলে জিজ্ঞাসা করছো কেন? সত্যি কথা বলি, তোমাকে না জানাতে আমার অনেক ভালো লাগে। এই বলে আমার গাল টেনে দেয়। জাঙ্কুকের বাচ্চা, তুই এখান থেকে যাবি? আমার তো বাচ্চা নেই, তুমি চাইলেই হবে। আমি কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যাই। তোরা আবার লেগেছিস? মম, এটা আমার বউ। তোর বউকে কি আমি নিয়ে যাচ্ছি? নিতে দিবই না। আমি নিজের মতো কাজ করে ঘরে এসে বসি। মাত্র গোসল করে এসে বসেছি, এখন দেখি জাঙ্কুক প্লেট নিয়ে হাজির। এই মেয়ে, চুপ করে বসা, আমার কথা শুনতে হবে। কেন শুনবো? আমি তোমার হাজবেন্ড, তাই। আমি তোমাকে বিয়ে করতে চাইনি, তুমি করেছো। ভালো হয়েছে, এখন হা করো, খাই দিচ্ছি। আমি খেয়ে নি, আমার অনেক খিদে পেয়েছিল। জাঙ্কুক আমার গাল টেনে বলে, अरे मेरे बचपन का प्यार। ভালো। বিকেলে আমি পড়ছিলাম। বিয়ের 1 মাসের মধ্যে আমি 1 সপ্তাহ ভালো করে ভার্সিটি যেতে পারিনি। কালকে ইম্পর্টেন্ট ক্লাস থাকার জন্য যেতে হবে। জাঙ্কুক বাইরে থেকে এসে বলে, কি করছো? পড়ি। আমি জানি তো তুমি পড়ছি, দেখছো না? তুমি সব কিছুতেই পড়তে পারো, শুধু আমার প্রেমেটাই পড়ো না। ঘরে আম্মু ছিল, জিমিন আপু ছিল, ভাইয়াও ছিল। সবাই জাঙ্কুকের কথা শুনে মিট মিট হাসছে। আমি সেখানে শেষ হয়ে যাচ্ছিলাম। এত ফ্লার্ট কিভাবে করে? ও গো বউ, তোমার না লজ্জা পেলে আরো সুন্দর লাগে। এত সুন্দর কে হতে বলেছে তোমায়? আমার রাগ হচ্ছে এবার। হাতে থাকা ঠান্ডা পানিটা জাঙ্কুকে দিয়ে ছুটে মারলাম। এই ঠান্ডা এবার মজা নেই। বাবা গো, এত ঠান্ডা কেন? কেটে গেছে 2টা মাস। জাঙ্কুক অনেকভাবে আমার কাছে আসতে চাইলেও আমি দেইনি। মাঝের মধ্যে নিজেরই খারাপ লাগতো, তাও দেইনি। আমি ওপাশ ফিরে ঘুমাচ্ছি। বর্ডার ভেদ করে সে আমার চুলে হাত বুলাচ্ছে। এটা সে প্রতিদিনই করে, আমি বাধা দিলেও করে। কেন জানি আমার খুব ইচ্ছা করে জাঙ্কুককে জড়িয়ে ধরি, কিন্তু আমার বাধে।
সকালে জাঙ্কুকের ফুপির মেয়ে আসে। বাচ্চাটা বেশ ছোট, এই ধরো 2 বছরের। আমি সারাদিন বাচ্চাটাকে নিয়ে পড়েছিলাম, খুব আদর করতাম। জাঙ্কুককে জিজ্ঞেস করলাম, তোমার বেবি কেমন লাগে? অনেক ভালো সোনা। আমাকে কবে বেবি উপহার দিবে? কিভাবে দিবে? একটা কিছু করতে পারলাম না তোমার, আর আমি এখানে বেবি স্বপ্ন দেখছি। এই ছেলে কি দেখে না এখানে মানুষ আছে? প্রত্যেকটা সময় আমাকে লজ্জায় ফেলে। আমার ভাইকে এভাবে অনাহারে রাখো তুমি? আপু দেখো না আমি কত শুকিয়ে গিয়েছি। সবাই যাবার পর আমি জাঙ্কুককে বালিশ দিয়ে মারছি। বারবার আমাকে কেন লজ্জায় ফেলে সে? আমি বালিশ ফেলে জাঙ্কুকের বুকে খিল ঘুষি দিতে থাকলাম। জাঙ্কুক নিজের ঠোঁট আগে আমার ঠোঁটের দিকে, কিন্তু আমি মুখ সরিয়ে নেই। জাঙ্কুক আমার হাত ধরে আবার নিজের কাছে আনতে থাকে। এরপর আমি আমার মুখ সরিয়ে নেই। জাঙ্কুকের রাগ ওঠে। প্রথম আমাকে ধমকে সুরে বলতে থাকে, আমার তো সকালাত নেই, 3টে মাস হয়ে গেল, এখনো তুমি আমার সাথে এরকম করো কেন? আমি কি খুব খারাপ যে আমাকে মানতে পারো না? সবশেষে আমিও তো পুরুষ। তে আমি ভালোবাসি। তো আমি কি করব? আমি বলেছিলাম বিয়ে করতে। উফ তে রাত হয়েছে। জাঙ্কুক এসে আমার পাশে শয়। এই বর্ডারটা না রাখলে হয় না? না হয় না। কেন পাখি? এমনি। বউ রেখে ঘুমাতে ভালো লাগে না। তাহলে আরেকটা বিয়ে করে নাও। ওইটাই করব। জাঙ্কুক ভেবেছিল আমি রাগ করব, কিন্তু আমি স্বাভাবিকভাবেই শুয়েছিলাম। তোমার খারাপ লাগলো না? কি নিয়ে? আমি বিয়ে কথা বললাম, খারাপ লাগলো না? না। আমার কি একটু ইচ্ছা করে না তোমার সাথে থাকতে? আমি কি বলেছি তোমাকে বিয়ে করতে? আরেকটা বিয়ে করে নাও, আমাকে ডিভোর্স দিয়ে দাও। মুখ সামনে কথা বলতে। আমি ওপাশ ফিরে শুয়ে পড়ি। বেশি বাড়াবাড়ি করছো না তুমি? না করছি না। এই বলে আমি ঘুমিয়ে যাই। এবার 2 দিন জাঙ্কুক আমার সাথে কথা বলেনি, আমিও বলিনি। হঠাৎ জাঙ্কুক এসে আমাকে বলে, তোমার কি অন্য কাউকে পছন্দ? না। তাহলে এরকম করো কেন আমার সাথে? কি করলাম? বলেছি তো ডিভোর্স দিতে। তুমি আমাকে ছেড়ে থাকতে পারবে? জানি না, তুমি আমাকে ডিভোর্স দাও, না হলে আমি সুইসাইড করব। কথা শেষ হওয়ার আগে জাঙ্কুক আমার গালে থাপ্পড় বসিয়ে দেয়। বেশি বেশি তাই না? মুখে খোল ফুটেছে। এত খারাপ লাগে আমাকে সুইসাইড করার ডিসিশন নিচ্ছ? আমার মুখ থেকে কথা বের হচ্ছে না, আমার প্রচুর কান্না পাচ্ছে। ওপাশ ফিরে শুই আমি। জাঙ্কুক কিছুক্ষণ চুপ করে থাকে, এরপর আমার মাথায় হাত বুলিয়ে বলতে থাকে, তে তাকাও না আমার দিকে। জাঙ্কুক বুঝতে পারে না যে আমি কান্না করছি। জাঙ্কুক চুপচাপ শুয়ে পড়ে। একটু পর নিজেই ঘুমিয়ে যায়। আমি জাঙ্কুকের দিকে তাকাই। ঘুমোতো জাঙ্কুককে একটু বেশি নিষ্পাপ লাগে। সকালে আমাদের মাঝে কথা হয় না। জাঙ্কুক সন্ধ্যায় বাড়ি ফেরে। আমি ফোন দেখছিলাম, সে আমার পাশে বসে আমার গাল টেনে বলতে থাকে, সরি জান, আমাকে ক্ষমা করে দাও। আমি মুখ ঘুরিয়ে নেই। রাগ করেছো আমার সাথে? আমি কিছুই বলিনি। জাঙ্কুক তার হাত আমার চুলের মধ্যে ঢুকিয়ে দেয়। আমি চোখ বন্ধ করে নেই। 2 মিনিট যেতে না যেতেই আমি জাঙ্কুকের হাত সরিয়ে দিই। টাচ করবেন আমাকে। সময় গড়িয়ে যায়। আমি চুপচাপ শুয়ে থাকি। জাঙ্কুক হঠাৎ এসে বলে, তুমি ডিভোর্স চাও না? দিয়ে দিব, যাও। আর যাই হোক, জোর করে ভালোবাসা হয় না। এইবারে ঘর থেকে বেরিয়ে যায়। আমি কাঁদতে কাঁদতে কখন ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। মাঝরাতে উঠে দেখি পাশে জাঙ্কুক নেই। রাত 2টা বাজে। আমি পুরো ঘর খুঁজি, জাঙ্কুক নেই। ছাদে গিয়ে দেখি জাঙ্কুক নেই, কিন্তু অনেকগুলো ড্রিঙ্কসের বোতল। কি মনে করে আমি একটু খেয়ে নিই। একটু একটু করতে করতে বেশ অনেকখানি খেয়ে নিই। আমি প্রথমবার খাচ্ছি, তাই অল্পতেই ড্রাঙ্ক হয়ে যাই। আমি হেলে দুলে নিচে যাই। ঘরে গিয়ে বারান্দায় যাই। দেখি জাঙ্কুক বারান্দার সোফায় বসে আছে। জাঙ্কুক পিছনে ঘুরে। জাঙ্কুক নিজেও ড্রাঙ্ক। তে আমি জাঙ্কুকের সামনে দাঁড়াই। জাঙ্কুক টান দিয়ে নিজের কোলে বসায়, নিজের সাথে শক্ত করে জড়িয়ে ধরে। আমাকে ডিভোর্স দিয়ে দিবে? এরপর আমার কি হবে বলো তো? আমাকে মনেই পড়বে না। আমি অনেক দূরে চলে যাব। তুমি তোমার বউ আর বেবিকে নিয়ে অনেক হ্যাপি থাকবে। তোমার সাথে হতে পারে না। আমি জাঙ্কুকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে দেই। জাঙ্কুকে শক্ত করে ধরে আমি কান্না করছি। তোমার কি হলো? আমার কি হয়েছে? কি? আমি মা হতে পারবো না জাঙ্কুক। আমি তোমার সাথে থাকবো না। তুমি অনেক ভালো কাউকে ডিজার্ভ করো। তুমি না আমাকে ভালোবাসে এই উপহারটা দাও আমাকে প্লিজ। না, আমি মা হতে পারবো না জাঙ্কুক। তোমাকে বাবা বানাতে পারবো না আমি। জাঙ্কুক চুপ করে থাকে। রাজি হয়ে যাও। আমাকে অন্য কারোর সাথে দেখতে পারবে তুমি? আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে, না, আমি অনেক ভালোবাসি জাঙ্কুক, অনেক ভালোবাসি। এইবারে জাঙ্কুকের বুকে কিল খুশি দিতে থাকি।
জাঙ্কুক আমার দুগাল ধরে বলে, এত সহজ না তে, আমরা ট্রাই করব, এগুলো বলো না। এবারে জাঙ্কুক নিজেও কান্না করে দেয়। দুজন দুজনকে জড়িয়ে ধরে কাঁদছি। আমি জাঙ্কুকের বুকে মুখ মুছি। জাঙ্কুক আমার দিকে তাকিয়ে বলে, আমাকে একটা চুমু খেতে দিবি প্লিজ। এরপরটুকু আমি এক্সপ্লেন করি। এইবার জাঙ্কুক তের ঠোঁটে ঠোঁট ডুবে দেয় আর কিস করতে থাকে। কিস করতে করতে তেকে বিছানায় নিয়ে যায়। তেকে শুয়ে তের উপরে উঠে কিস করতে থাকে। কিস করতে করতে তের গলায় নেমে যায়। তে জাঙ্কুককে শক্ত করে জড়িয়ে ধরে আছে। জাঙ্কুক তের জামা খুলে ফেলে। তের বুকে কিস করতে থাকে, সাক করতে থাকে। কি করছো? আদর করছি জান। এভাবে সময় কাটতে থাকে। জাঙ্কুকের ড্যাশ ড্যাশ হার্ড হয়ে গেছে। জাঙ্কুক আস্তে করে বিদায় পৃথিবী। জাঙ্কুক এভাবে 6টা রাউন্ড পার করে দের সাথে। পরের বার খুব তাড়াতাড়ি চলে আসবে। ততক্ষণ তোমরা অপেক্ষা করো। টাটা, আল্লাহ হাফেজ।